গোমাতা সুরভি কেন দ্রৌপদীকে পঞ্চস্বামীর অভিশাপ দিয়েছিলেন? সত্যযুগে দ্রৌপদী ছিলেন দক্ষ কন্যা কেতকী। বিবাহ না করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং আজীবন তপস্বিনী হয়ে হিমালয়ে বসে তপস্যা করতে থাকেন। মহাদেব তাকে নির্ভয়ে সেখানে বসে তপস্যা করার অনুমতি দেন। এভাবেই দীর্ঘকাল তপস্যা করতে থাকেন কেতকী। দৈবযোগে হঠাৎ একদিন সেখানে গোমাতা সুরভির আগমন ঘটে। সুরভির পেছন পেছন আসছিল 5টি ষাঁড় এবং সুরভিকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। সেই শব্দে কেতকীর ধ্যান ভঙ্গ হয় এবং একটি গাভীর পেছনে 5টি ষাঁড়কে দেখে তিনি হেসে ফেলেন। কেতকীকে হাসতে দেখে গোমাতা সুরভি ক্রুদ্ধ হন এবং রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে বসেন। সুরভি বলেন, নাহিকো ইহাতে লজ্জা, গরু জাতি আমি, নরজনী হয়ে তোর হবে পঞ্চস্বামী। অর্থাৎ মানুষ রূপে জন্ম হয়ে তোর পঞ্চস্বামী হবে। সুরভি আরও বলেন, পরপর 2 জন্ম বৃথা যাবে কেতকীর, স্বামী লাভ হবে না, বিরোহিণী হয়ে কাটাতে হবে। তারপর 3য় জন্মে তার একসাথে